আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো এই মুহূর্তে আমার সামনে একটি 21 ইঞ্চি টেলিভিশন, আর টেলিভিশনের ভার্টিক্যাল সাইডে আমরা দেখতে পারছি দুই সাইডে স্ক্রিন চেপে মাঝখানে কিন্তু স্ক্রিনটি কাঁপছে এবং মাঝখান দিয়ে স্কিল টান রয়েছে। তো এটা ভার্টিক্যাল সাইডের প্রবলেম। তো এই প্রবলেমটি দুই ধরনের হয়ে থাকে, একটি ইফ কয়েল থেকে আসতে পারে এবং আরেকটি সার্কিট থেকে হতে পারে। তো অনেক সময় দেখা যায় যে স্ক্রিনটি এভাবে কাঁপতে কাঁপতে একদম লম্বা হয়ে যায় এবং চেপে যায়। তো এটা হলে আমরা বুঝবো যে সার্কিটে প্রবলেম। আর যদি স্ক্রিনটি এই ধরনেরই থেকে যায় এবং সার্কিটে অল ওভার ভোল্টেজ ঠিক থাকে, তাহলে বুঝতে হবে এটি ভার্টিক্যাল থেকে আসার সম্ভাবনা থাকে। তো আমরা টেলিভিশনটি খুলবো, খুলে দেখবো যে এটি কীভাবে রিপেয়ার করা যায়। তো টেলিভিশনের ব্যাক প্যানেলটি আমরা খুলে নিয়েছি। এখন আমরা কাজের সুবিধার জন্য সার্কিটের সাথে একটি এসি কট লাগাবো। এক্সট্রা এসি কট লাগিয়ে আমরা সার্কিটটি টেস্ট করব। তো আমরা সার্কিটের ভোল্টেজ পরিমাপ করে দেখব প্রথমে যে সার্কিটের ভার্টিক্যাল সাইডের ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। তো আমরা সার্কিটের সকল কানেকশনগুলি খুলে নিয়েছি। এখন এসি কট লাগিয়ে আমরা সার্কিটের ভোল্টেজ পরিমাপ করে দেখব। তো আমরা এসি কট লাগিয়ে নিয়েছি। এটি এসি লাইন ইনপুট করে দিয়ে আমরা ভোল্টেজ চেক দিয়ে দেখব কত ভোল্টেজ আউটপুট হচ্ছে। তো আমরা মিটারে ডিসি রেঞ্জে ফেলিয়ে নিয়েছি। তো আউটপুটের মেইন ক্যাপাসিটরে আমরা দেখতে পাচ্ছি 100 ভোল্টেজ দেখাচ্ছে। তো আমরা ভার্টিক্যাল সাইডের আউটপুট এবং ইনপুট ভোল্টেজ দেখব। তো এখানে ইনপুট ভোল্টেজ দেখাচ্ছে 18 ভোল্ট। তো ভার্টিক্যাল সেকশনে মূলত 25 থেকে 30 ভোল্টেজ ইনপুট হয়। তো এখানে লো ভোল্টেজ দেখাচ্ছে 18-19 ভোল্টেজ। তো এখানে ভার্টিক্যালের মেইন যে ক্যাপাসিটারটি রয়েছে 1035 ভোল্টেজ। এই ক্যাপাসিটারে আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি 18-19 আর মেইন আউটপুট 100 ভোল্টেজ। তো ভার্টিক্যালের এখানে দেখতে পাচ্ছি 19 থেকে 18 ভোল্টেজ দেখাচ্ছে। তো মূলত এখানে 25 থেকে 30 ভোল্টেজ ইনপুট হবে। তো আমরা সর্বপ্রথম ভার্টিক্যালের ক্যাপাসিটরটি চেঞ্জ করে দেখব। তো ভার্টিক্যাল সাইডের ইনপুট ক্যাপাসিটর হলো এই ক্যাপাসিটরটি। এই ক্যাপাসিটরটি ভার্টিক্যাল সাইডের ক্যাপাসিটর, মেইন ক্যাপাসিটর। এটা হলো 100 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। তো যেহেতু এই সাইডে ভোল্টেজ লো দেখাচ্ছে, তো আমরা ক্যাপাসিটরটি সর্বপ্রথম চেঞ্জ করব। আমরা সাকারের মাধ্যমে ক্যাপাসিটরটি খুলব, খুলে এই স্থানে একটি নতুন ক্যাপাসিটর লাগাবো। তো এটা হলো 1000 মাইক্রোফ্যারাড 35 ভোল্ট। তো অনেকেই এই 1000 মাইক্রোফ্যারাড 25 ভোল্ট এখানে লাগিয়ে থাকে। তো আসলে এখানে 35 ভোল্টই লাগাতে হয়, তাহলে ক্যাপাসিটরটি নষ্ট হয় না। তো আমরা এই নতুন ক্যাপাসিটরটি ভার্টিক্যালের স্থানে লাগাবো। তো ক্যাপাসিটরটি আমরা এখন লাগিয়ে নিয়েছি। আমরা সার্কিটের এসি ভোল্টেজ ইনপুট করে আউটপুটের সাইডের ভোল্টেজ পরিমাপ করে দেখব যে এখন ভার্টিক্যালে কত ভোল্টেজ ইনপুট হচ্ছে। তো মিটারের নেগেটিভ পজিটিভ আমরা মেইন ক্যাপাসিটর লাগিয়েছি আউটপুটের, এখানে 100 ভোল্টেজই রয়েছে। এখন আমরা ভার্টিক্যাল সাইডের ভোল্টেজ পরিমাপ করব। তো এখানে কিন্তু এখন 25 ভোল্টেজ দেখাচ্ছে। তো এর আগে ভোল্টেজ ছিল 18-19, তো এখন 25 ভোল্টেজ। তো ভোল্টেজটি কিন্তু একদম পারফেক্ট চলে এসেছে। তো আমরা এই সার্কিটের ভার্টিক্যাল সেকশনের এখানে যে ডায়োড থাকে, ডায়োড নষ্ট হলে এই ধরনের প্রবলেম হতে পারে, এবং ভার্টিক্যাল সাইডের ক্যাপাসিটরগুলো নষ্ট হলে এই ধরনের প্রবলেম হয়। তো আমরা এখন স্ক্রিনটি দেখব।
তো স্ক্রিনটি কিন্তু একদম পারফেক্ট ফুল চলে এসেছে। তো ভার্টিক্যালের ক্যাপাসিটর নষ্ট হওয়ার ফলে কিন্তু স্ক্রিনটি কাঁপছিল এবং টান স্কিল ছিল। তো এখন কিন্তু একদম ক্লিয়ার ছবি চলে এসেছে। তো আমরা এই ধরনের প্রবলেম হলে সর্বপ্রথম এই ক্যাপাসিটর পরিমাপ করে দেখব, এবং যদি ক্যাপাসিটর পরিমাপ করার পরেও না হয় তাহলে ভার্টিক্যাল সাইডের ডায়োড এবং রেজিস্ট্যান্স এগুলো দেখতে হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।